হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি M62। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি F62 এ নামে। আর ওই ফোনটির নাম পরিবর্তন হয়ে বাংলাদেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি M62 এই নামে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে এক্সিনোস 9825 এর মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 7000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসছে আর এলো এর প্রাইস কত হতে পারে, এই সবগুলোর প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আর ভিডিও শেষে আপনাদের প্রশ্নোত্তর পর্ব রেখেছি, সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন লেজার গ্রেডিয়েন্ট ডিজাইন, এবং ফোনটির উপর অংশে বাম পাশে থাকছে ফোনটির ক্যামেরা সেটআপ, যার কারণে এই ফোনটিকে দেখতে অনেকটাই অন্যরকম লাগে বা সুন্দর লাগে। ফোনটির থিকনেস করা হয়েছে 9.5 মিলিমিটার, আর এই ফোনটির ওজন 218 গ্রাম। তবে এই ফোনটির ওজন একটু বেশি হওয়ার কারণ এই ফোনটির হিউজ ব্যাটারি। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে ফোনটির সেলফি ক্যামেরা। ফোনটির ডান সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক, এবং এই ফোনটির নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার। বলা যায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে রয়েছে। আর ফোনটি মার্কেটে 3টি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে লেজার গ্রিন, লেজার গ্রে এবং লেজার ব্লু। আর সব মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অস্থির লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও পাচ্ছেন 393 ppi ডেন্সিটি, আর আরও থাকছে 420 নিটস টাইপ ব্রাইটনেস। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 86.7%। বন্ধুরা, এই ডিসপ্লে যেহেতু ফুল এইচডি প্লাস, আর যেহেতু এই ডিসপ্লে সুপার অ্যামোলেড, সেহেতু এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে One UI 3.1। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে এক্সিনোস 9825, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G76 MP12। এই ফোনটিতে যেহেতু একটি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। আর গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনি লক্ষ্য করবেন না। আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম। আর এই ফোনটিতে এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে 4 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে। ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর স্যামসাং F62 এই ফোনটির ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 4K 30 fps এর। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 7000 mAh এর একটি ব্যাটারি, আর এছাড়াও এই ফোনটিকে চার্জ করার জন্য পাচ্ছেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এছাড়াও এই ফোনে থাকছে রিভার্স চার্জিং সিস্টেম, যা এই ফোনটির একটি ভালো দিক।
আর ফোনটিতে যেহেতু 7000 mAh এর একটি বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে 2 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেহেতু 3 দিন ইজিলি চলে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এর প্রাইসই বা কত হবে। ফোনটি বাংলাদেশের বাজারে 3 মার্চ লঞ্চ হওয়ার কথা রয়েছে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হবে 27 থেকে 28 হাজার টাকা। তবে তার একটু বেশিও হতে পারে, কারণ বাংলাদেশের বাজারে অসম্ভব কিছুই না। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এটি একটি 4G সেট। আর এই ফোনটিতে এই প্রাইসে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা দুর্দান্ত। আর এছাড়াও পাচ্ছেন 7000 mAh এর একটি ব্যাটারি। আবার এই ফোনটির ডিসপ্লেও পাচ্ছেন খুবই ভালো, সুপার অ্যামোলেড। সব মিলিয়ে এই প্রাইসে এই ফোনটি হবে সব থেকে সেরা। সব ব্র্যান্ডকে এই ফোনটি বিট করে দিবে। আর এক কথায় বলতে গেলে এই ফোনটি হবে বেস্ট অফ দ্য ইয়ার। আর আপনারা যদি এই প্রাইজিংয়ে ফোন কিনতে চান, তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। এবার চলে যায় আপনাদের প্রশ্নোত্তর পর্বে। এমডি হৃদয় হোসেন কমেন্ট করেছেন রিয়েলমি নার্জো 30 প্রো এই ফোনটি নিয়ে। ভাই, রিয়েলমি নার্জো 30 প্রো অফিসিয়ালি আসলে কত টাকা রাখা হবে বাংলাদেশে? হৃদয় ভাই, বাংলাদেশে এই ফোনটি যদি আসে, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হতে পারে 20 থেকে 21 হাজার টাকা। এমডি মেহেদি হাসান রাব্বি কমেন্ট করেছেন ভাই, ইন্টারন্যাশনাল মোবাইল কি সব দেশে চলবে অফিসিয়ালভাবে? মেহেদি ভাই, অন্যান্য দেশে যে ফোনটি লঞ্চ হয়, সেই ফোনটি বাইরের দেশ থেকে আপনি যদি নিয়ে আসেন, সেটা আনঅফিসিয়াল ফোন হিসাবে গণ্য হয়। আর বাংলাদেশের বাজারে যে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে, সেটাই শুধু অফিসিয়াল হবে। গ্লোবালি যে ফোনটি লঞ্চ হবে, সেটা আপনি বাংলাদেশে অফিসিয়ালি চালাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। শাকিল আক্তার কমেন্ট করেছেন পোকো X3 প্রো এই ফোনটি নিয়ে। ভাই, পোকো X3 প্রো কবে আসবে অ্যান্ড আনঅফিসিয়াল কত টাকা হবে? আশা করি অ্যান্সার পাবো। আপু, প্রথমত এই ফোনটি লিগস অ্যান্ড রুমার্স আমরা পেয়েছি, তবে শিওর করে এখনও কিছু বলা যাচ্ছে না। সামনে এই ফোনটি নিয়ে অবশ্যই একটি ভিডিও বানাবো। আশা করি আপনি ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটির জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।